এই ক্ষমতার মোহে পড়ে ক্ষমতায় থেকে চিরদিন ক্ষমতায় টিকে থাকবার জন্য অনেক নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়ে মামলা দিয়ে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল। স্বপ্ন একটাই, আমার এই ক্ষমতা থাকতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতক্ষণ না কবরে না যাবে তোমাদের এই লালসা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। এরপরে বলছে কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, কখনো এটা ঠিক নয়, অচিরে তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের ইলম যদি থাকতো, জ্ঞান যদি থাকতো, তোমরা কখনো সম্পদের মোহে পড়তে না। লাতারাবুন্নাল জাহিম, অচিরে তোমরা দেখবে জাহান্নাম। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে এসে বললেন, অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞেস করব। আমার বাবা যেন, আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা শুরুতে কি বললেন? তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল করে ফেলেছে, ক্ষমতার মোহ, সম্পদের মোহ। এই মোহে আজকে আমরা পাগল হয়ে গিয়েছি। কেমন মোহ? সম্পদের মোহ কেমন? আনাস ইবনে মালিক, রাসূলুল্লাহ একজন খাদেম ছিলেন, তিনি সুন্দর করে একটা হাদিস তিনি বর্ণনা করেছে। নবীজি বলেন, লাউ কানা লি ইবনি ওয়াদিম লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিনাজ যাহাবে, আদম সন্তানকে যদি 2টা স্বর্ণের উপত্যকা যদি দান করা হতো, এরপর তাদের ভিতরে আবারও মনের মধ্যে থাকতো, আহারে আমার যদি আর একটা স্বর্ণের উপত্যকা যদি থাকতো, এরপর তাদের লোভ লালসা শেষ হবে না। তার নাম নাই, মাহফিল বন্ধ করে দাও। আজকের কি অনুমতি লাগছে নাকি? আপনাদের অনুমতি নিয়েছেন? লাগেনি, আলহামদুলিল্লাহ বলেন। অথচ গত 17 বছর ওই স্বৈরাচাররা মাহফিলের অনুমতির নামে এদেশের মুসলমানদের সাথে তারা বেঈমানি আর বাটপারি করেছে। আমরা ভারতে, ভারতে মাহফিল করি, সব হিন্দু, সেখানে অনুমতি লাগে নাই। আর 17 বছর যে দেশের মানুষ আজান শুনে ঘুমাতে যায়, যে দেশের মানুষের ঘুম ভাঙিয়ে আজান শুনে, যে দেশের মানুষ হৃদয়ে লালন করে কোরআন ও ইসলাম, কোরআন সুন্নাহকে, এমন একটা দেশের মুসলমানদের সাথে তারা বছরের পর বছর তারা আমাদের সাথে বেঈমানি আর বাটপারি করছে। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি রহমানুর রহিম। ওই জালিমদের সময়, সুখময় সময় বেশি দিন থাকে না। এই সময়টা সামান্য কিছু সময় আল্লাহ কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছে, তাই না প্রিয় ভাইরা? আলোচনাকে ধন্য করেছেন আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কিরাম আপনাদের এলাকার, এবং কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার সূর্য সন্তান। শুধু আপনাদের এলাকায় নয়, আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরআনে কথা বলছেন হাফেজ কারি মাওলানা হাসিবুল হাসান নাঈম সাহেব, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের অদূর ভবিষ্যতে আর বক্তা অন্য জায়গাতে হায়ার করতে হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের এলাকার সন্তান বক্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, আমি তো দূর থেকে শুনছিলাম, মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিল, কোরআনের একটা পর একটা আয়াত। অনেক বক্তা ওয়াজ করে 1 ঘন্টার ভিতরে কোরআনে আয়াতই নাই। আর আপনাদের সন্তান হাসিবুল হাসান যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ কোরআনে আয়াত ছাড়া তিনি ওয়াজই করে নেই। আলহামদুলিল্লাহ বলেন না? আর তো তিনি করছেন যে আল কোরআনের ছাত্র, আমিও একই ডিপার্টমেন্টের ওই কোরআনের ছাত্র, যেহেতু কোরআন একটু বেশি পড়তে হয়। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন হাসিবুল হাসান নাঈম সাহেবকে কবুল করে নেয়। শুধু আপনাদের কিশোরগঞ্জ না, বাংলাদেশের 64 জেলা শুধু নয়, গোটা পৃথিবীতে যেন কোরআনের আওয়াজ, কোরআনের মেসেজ যেন পৌঁছে দিতে আল্লাহ কবুল করে নেয়, বলে আমিন। সেই সাথে স্টেজে বসা, স্টেজে মাহফিল পরিচালনায় উনিও আলেম, কল্পনা করেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, সহকারী প্রধান শিক্ষক, দালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক। আল্লাহ তাআলা ওনাকে কবুল করে নিক। অনেক ওলামায়ে কেরাম যারা এই জাতির রাহবার, এই জাতিকে যারা ডিরেকশন দেয়, পথ দেখে, সেই সমস্ত ওলামায়ে কেরাম সামনে বসা আমার পিতৃতুল্য
আমার বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস, আমার কলিজার টুকরা, প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের আদরের সোনামণিরা, পর্দার অন্তরের অবস্থানরত আমার প্রিয় মা বোনেরা, মোবারক এ মাহফিল আওয়াজ গভীর রজনীতে যতদূর যাদের কর্ণকুহুরে পৌঁছে যাচ্ছে সবাইকে আলোচনার শুরুতেই আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একান্ত প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আপনারা খুশি হয়েছেন তো? এখানে সবাই আসতে পারে না, মহান রব যাদেরকে ভালোবাসে তারা এখানে আসতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো এখন এখানে বসে আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কতটা খুশি হয়েছে জানেন? আপনার এই যে এখানে মাটির উপরে খেরের উপরে বসে আছেন, আল্লাহ এটা নিয়ে অনেক খুশি হয়। আর এই মাটিতে বসে যারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ এতটা খুশি হয়, আমাদের এই মুখের আওয়াজ এখান থেকে বলতে দেরি হবে, আল্লাহ আরশ আজিমে যেতে দেরি হবে না। আপনারা জানেন একবিংশ শতাব্দীর বিজ্ঞানীর সর্বোচ্চ দৌড় চন্দ্র পর্যন্ত, বিজ্ঞানীর অগ্রগতি সর্বোচ্চ চাঁদে পৌঁছেছে, তাই না? 1969 সালে নেইল আর্মস্ট্রং, অলড্রিন আর একটা লাইকা নামে কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল 1969 সালে। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, কিন্তু কোরআনে মাহফিলের মুসল্লিদের মুখের আওয়াজের দৌড় আল্লাহ আরশ আজিম পর্যন্ত। আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহ আরশ আজিমে আল্লাহ এই আওয়াজগুলো পৌঁছায় দেয়। তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে আমাদের জিকিরের আওয়াজ, সুবহানাল্লাহ আওয়াজ ঘুরতে থাকে। আল্লাহ বলল, ফেরেশতা জিবরিল ওরা কারা? ওরা প্রচন্ড ঠান্ডার ভিতরে বসে আছে। ওরা কেন বসে আছে জিবরিল? ওরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ তোমাকে দেখে নাই। এর উপরে বসে আছে ওরা। আল্লাহ ওরা তো বসে আছে তোমার জান্নাতে যেতে চায়। ওরা কি জান্নাত দেখেছে? না, জান্নাত দেখে নাই। ওরা তো জাহান্নামের সেই আগুনের লেলিহান শিখা আগুন থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ বলবে, ওরা কি জাহান্নাম দেখেছে? জিবরিল বলবে, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলে, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলো যতক্ষণ বসে আলোচনা করবে, শুনবে, এখান থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো আমি মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাই, আপনার অনেক বড় ভাগ্যবান, অনেক ভালো মানুষ এখানে যারা বসেছেন আমি মনে করি। আর আমি এখানে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। কথা বলার অ্যাবিলিটি, যোগ্যতা আমার মোটেও নাই। আমি একদম ছোট একজন গুনাহগার মানুষ। আপনি খুব রাগ করেছেন নাকি? আমাকে রেখে চলে যাবেন তো নাকি? কে কে যাবেন? হাত উঠান তো একটু। একজনও যাবে না? আলহামদুলিল্লাহ। আসলে কোরআন নিয়ে কি কথা বলবো আমি? কোরআনের জ্ঞানের গভীরতা, আজকের সাহারা মরুভূমিতে কি পরিমাণ বালিকণা আছে বিজ্ঞান এটাও বের করতে পারবে। প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে বিজ্ঞান এটাও কোনো একটা দিন বের করে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে বিজ্ঞান এটাও বের করবে। সুন্দরবনে কি পরিমাণ গাছ, বাঘ, ভাল্লুক আছে এটাও বের করবে। কিন্তু বিজ্ঞান যেটা পারবে না, আল্লাহর কোরআনের জ্ঞানের গভীরতা গোটা পৃথিবীর মানুষ আলোচনা করে বিশ্লেষণ করে কোনোদিন শেষ করা যাবে? তো সেই কিতাব থেকে কথা বলার যোগ্যতা আমারও নাই, যদি না আল্লাহ সাহায্য না করে। এই জন্য খুব অল্প সময় আমি কিছু কথা বলবো, আপনি একটু দোয়া করে দেন যেন গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আমরা শুনতে পারি, আমলে নিয়ে তো শুনবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। এখানে তাফসিরুল কোরআন নাম দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি আলোচনা শুনেছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তা আমি কুরআনুল কারীমের মোট সূরা আছে 120টা সূরা। কয়টা সূরা আছে? 114। হ্যাঁ, আমি এটা দেখবো না আপনারা তাফসীর শোনা মানসিকতা কতটুকু ধৈর্য আছে। কোরআন শরীফ মোট সূরা কয়টা আছে? 114। মাশাআল্লাহ, আপনি সব জানেন। 114টা সূরার ভিতরে আমি 103 নম্বর সূরা সিরিয়ালের দিক দিয়ে সূরাতুত তাকাসুর একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটা অনেকের মুখস্থ আছে। এই সূরাতে কিছু কথা বলবো যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। এর আগে একটু বলতে চাই, আমরা আজকে আলোচনা করব আকাশের নিচে জমিনের উপরে সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম থেকে। আলহামদুলিল্লাহ বলে, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ নাই। এটা এমন একটি কিতাব, এই কিতাবটা পড়লে সওয়াব, এই কিতাবটা মানলে সওয়াব, কিতাবটা মানুষকে মানানোর জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকরভাবে চেষ্টা করলেও সওয়াব। শুধু তাই নয়, এই কিতাবের দিকে তাকালেও সওয়াব।
তিন জিনিসের দিকে তাকালে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে, চোখের গুনাহ মাফ করে। আর নজরু ইলাল কাবা, বান্দা যখন বাইতুল্লাহর দিকে তাকায় ততক্ষণ চোখের গুনাহ মাফ করে দেয় কে? আর নজরু ইলাল ওয়ালিদাইন, বান্দা যখন মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকায় আল্লাহ বান্দার চোখের গুনাহগুলো মাফ করে দেয়। আর নজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তাহলে এমন একটি কিতাব, তো এই কিতাবে থেকে আলোচনা শুনবো, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এখন তো প্রিয় বন্ধুগণ, এই কিতাবের সাথে আবার যাদের সম্পর্ক ভালো হবে তারা যেমন দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতেও তাদের সম্মান বেড়ে যাবে। আবার এই কিতাবের সাথে যারা কিতাবের হক যারা আদায় করবে না, কোরআনের সাথে যারা বেঈমানি করবে, আল্লাহ তারা দুনিয়াতে তাদেরকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দেবে। আপনারা দেখেছেন গত 17 বছর, আমি বেশি দূরে যাব না, আর কোরআনের ধারক বাহকদের সাথে যারা বেঈমানি করেছে, আলেমদের ইজ্জত নিয়ে যারা বাটপাড়ি করেছে, আলেমদের সাথে যারা বেঈমানি করেছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আলেমদের সম্মান নিয়ে ওরা চেয়েছিল এদেশের আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করে দেবে, এই জন্য আলেমদেরকে বছরের পর জেলখানা দিয়া, ধর্ষণের মামলা দিয়ে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আসলে কি আলেমরা বিচ্ছিন্ন হয়েছে না স্বৈরাচাররা বিচ্ছিন্ন হয়ে গেছে? একটু জোরে বলেন না। ওরা চেয়েছিল আলেমদেরকে জেলখানায় ঢুকে দিয়া মানুষ, যুব সমাজ যেন আলেমদের কাছে না যায়, কারণ কোরআন শুনলেই তো যুবক পরিবর্তন হয়ে যাবে, তাই না? এই জন্য তারা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর 3 মাস জেলখানায় বন্দী করার পরে জীবনের পরন্ত বিকেলে ওনাকে অপচিকিৎসার মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সাইদি দুনিয়াতে নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, আগামী 40 বছর পরে এদেশের যুব সমাজ যখন ইতিহাস পড়তে যাবে, যে তিনি এমন একজন সূর্য সন্তান ছিলেন, যিনি রাষ্ট্রপতি হতে পারে নাই, প্রধানমন্ত্রী হতে পারে নাই, আল্লাহ কিন্তু তাকে এমন সম্মান দিয়েছে, মৃত্যুর পরও মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। 40 বছর পরে যখন ইতিহাস জানবে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীর দিক দিগন্তে কোরআনের কথা পৌঁছে দিয়েছে, যখন শুনবে মানুষ দোয়া করবে। কিন্তু যারা ওই আলেমকে, আলেমের ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করেছিল, তার সাথে যারা বেঈমানি করে, যখন মানুষ শুনবে, ওই সমস্ত ডাইনি স্বৈরাচারদের কথা শুনলে মানুষ ঘৃণা করবে। তাহলে বলেন তো, ওনার সম্মান কমছে না বাড়ছে? মিজানুর রহমান আজহারিকে আজ থেকে 5 বছর 3 বছর আগে এই বাংলাদেশ থেকে তাকে তাড়ানো হয়েছিল। উনি কোনো চোর ছিলেন না, কোনো টাকা পাচার করে নাই, অপরাধ ছিল তার। কথা কেন যুব সমাজ আসে? ওনাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে ওনার হুমকি দিয়ে বের করে দিয়েছে। আজকে সে আজহারি আছে, কিন্তু ওই স্বৈরাচাররা বাংলার জমিনে নাই। সম্মান কমছে না বাড়ছে? আল্লামা মামুনুল হক, তিনি একটা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। উনি কোরআনের কথা বলার জন্য ওনাকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে। আমার বন্ধু আমির হামজা, আমরা একই ভার্সিটিতে একই সাবজেক্টে পড়াশোনা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। চিকন মানুষটারে 3 বছর ওনাকে জেলখানার ভিতরে, নিরপরাধ মানুষটাকে বিনা অপরাধে বন্দি রাখা হয়েছিল। সম্মান কমছে? ওরা আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছিল, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, কিন্তু পারে নাই। বর্তমান যুব সমাজ 13 বছর 17 বছর ধরে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করেছিল। যত টিভি চ্যানেলগুলো আছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে যত খারাপ অভিনয়গুলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে করানো হয়েছিল। যেমন একটা মানুষ স্ত্রীকে আঘাত করতেছে, ধর্ষণের অভিনয় একজন টুপিওয়ালা মানুষ দিয়ে করানো হয়েছে। মানুষকে মেসেজ দেয়া হলো টুপিওয়ালা দাড়িওয়ালারা সবচাইতে খারাপ। এভাবে কখনো কখনো ধর্ষণের মামলা দিয়া, কখনো কখনো বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছ থেকে আলেমদের সম্মান কেড়ে নেওয়ার জন্য, জনগণের কাছ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য ওরা চক্রান্ত করেছিল। আল্লাহ বলে ওদের চক্রান্ত সফল হয়েছে। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কৌশল করেছিল আলেমদেরকে জনগণের কাছ থেকে দূরে সরে রাখবে। কিন্তু আমার আল্লাহ বললেন, না, আলেমদের ভালোবাসা জনগণের মধ্যে ঢুকিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ
আমরা হ্যামিলনের বাসিওয়ালার কথা শুনেছি, কিন্তু কোনোদিন দেখি নাই। বর্তমান মিজানুর রহমান আজহারের মাহফিলগুলোতে দেখলেই বোঝা যায় যুব সমাজ 2 দিন 3 দিন আগে একটা মানুষের তাফসীর শোনার জন্য পাগলের মতো তার মাহফিলে চলে যায়। যদি মানুষ যদি আলেমদেরকে যদি ঘৃণা করত, এদেশে যত রাজনীতিবিদ আছে সবাইকে এক জায়গায় একত্রিত করলে যতটা মানুষ না হবে, কিন্তু একজন আলেমের মাহফিলে বিনা পয়সায় কোনো বিরানিও লাগবে না, কোনো টাকা লাগবে না, শুধু শুনবে অমন তাফসীর। কারো এখানে আসবে যুবকরা পঙ্গপালের মতো আবাল বৃদ্ধ বনিতা তাফসীর কোরআন মাহফিলের জন্য ছুটে চলে যাবে। কথা বলুন ঠিক? ওরা কি সফল হয়েছে? আলেমদেরকে দর্শনের মামলা দিয়ে, আলেমদেরকে হুমকি ধামকি দেয়া, বরং তারাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আলেমরাই আছে। এই জন্য সম্মান দেওয়ার মালিককে বলেন না, জোরে বলেন। তো ইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা করে বেইজ্জতি করি। আমি আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা না দিও আমি কাউকে সম্মান করি, আবার কাউকে ক্ষমতা দিয়েও বেইজ্জতি করি। কাউকে ক্ষমতা দিয়েও বেইজ্জতি করে, কাউকে ক্ষমতা না দিয়েও। আল্লামা সাঈদী রাষ্ট্রপতি হতে পারে নাই, কিন্তু মানুষের কলিজার ভিতরে যে স্থানটা নিয়েছে তথাকথিত ওই বুজুর্গ ওই স্বৈরাচার, সেটা কেউ করতে পেরেছে? পারে না। আমি একটা উদাহরণ দিই, মিশরের কথা বলি। আমার কিছু বন্ধু ছিল মিশরের পড়তো ওই সময়। আমি বলি, আচ্ছা মিশরের সবচাইতে ঘৃণিত ব্যক্তিকে আর সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে? সে বলেছিল সবচেয়ে ঘৃণিত ব্যক্তি জামাল আবদে নাসিরকে বলা হতো, কারণ উনি আর একজন মুফাসসিরকে উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতরে ফাঁসি দিয়েছিল। আজও মিশরের মানুষ তাকে ঘৃণা ভরে স্মরণ করে, কিন্তু মাজলুম সে আল্লামা সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে ফাঁসি দিয়েছিল বলে আজও ওই দেশের যুবকরা তার জন্য কুলিদা করে দোয়া করে। ঠিক এমনই পরিস্থিতি যেদিন আল্লামা সাঈদী দুনিয়াতে চলে গিয়েছে, ইতিহাস ওই দিনই লেখা হয়ে গেছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হবে, কুরআনুল কারীম যারা ব্যক্তি সমাজ জীবনে যারা মেনে নিবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, দুনিয়ার জীবনে সাময়িক যদিও কষ্ট হতে পারে, কিন্তু চূড়ান্ত জীবনে তারাই সবচাইতে সফল। আসল জীবনে তারাই সফল। এই জন্য সেই সফল হওয়ার জন্য আজকে তাফসীর কোরআন মাহফিল দেওয়া হয়েছে। এই কোরআনতে যদি কিছু শিখে নিয়ে যদি যেতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। চলুন আমরা সূরাতুত তাকাসুরটা আলোচনা করব। প্রথমে আসেন সূরার ফজিলত না আলোচনা করি একটু। এটি এমন একটি সূরা, একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আছেন, এমন সময় বললেন, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে এখানে এক বসাতেই কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করবে? তো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়, আমাদের মধ্যে কেউ নাই। এক বসাতে 1000 আয়াত। কত আয়াত? 1000 আয়াত। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? এই মুহূর্তে 1000 আয়াত তেলাওয়াত করব কিভাবে আমরা? নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো না, কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুর যদি কেউ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আয়াত আছে কয়টা? 8টি আয়াত কারীমা। আয়াত আছে 8টি। কত সহজ! এই 8টা আয়াত বিশিষ্ট এই সূরা, কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 8টি। যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করবার জন্য রাতের বেলা ঘুমানোর আগে যদি ফি কুল্লা লাইলাতিন, প্রতি রাতের বেলা যদি আমল করতে পারে, আমার নবীজি বলেন 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আমরা তো পড়তে পারি না, আমাদের জন্য এটা খুবই প্রয়োজন। এটা আমরা বছরেও একটা আয়াত পড়ি না, এমনও আছে। আছে না এরকম? আহা, অনেকে ঘুম থেকে উঠে কিন্তু পত্রিকা পড়ে, প্রথম আলো, যুগান্তর, ইত্তিফাক, জঘন্যকণ্ঠ, মানবকণ্ঠ, পত্রিকা পড়ে না এরকম? সকালে উঠে পত্রিকা পড়ে, কিন্তু কোরআনটা আমরা হাতে নেই না। কতটা আমরা আচ্ছা পত্রিকা পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব আছে নিশ্চয়ই।
আছে কিনা জানি না, কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কয়টা করে নেকি? একটা অক্ষর পড়বেন আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। সূরাতুত তাকাসুর কেউ যদি পড়ে, একটা সূরা পড়লে আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করা সব আল্লাহ আমাদের দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়ারা, একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতের যে শানে নজুলটা এসেছে, আমি ফজিলতের দিকে সময় কাটাবো না, তাফসীরের দিকে চলে যাব। চলেন, তাফসীরের ভিতরে এই আয়াতের শানে নজুল বর্ণনা করতে গিয়া আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে আলোচনা করেছেন। মদিনার আনসারী গোত্রদের মাঝে 2টা গোত্র ছিল। সেই 2টা গোত্রের মাঝে তাদের মাঝে ঝগড়া হচ্ছিল প্রাচুর্যতা নিয়ে, বনু হারেস আর বনু হারেসা। এই 2টা গোত্রের মাঝে 2জন ব্যক্তির মাঝে প্রাচুর্য দিয়ে সম্পদ ক্ষমতা নিয়ে একজন আরেকজনকে মানে প্রতিযোগিতামূলক। আমরা অবশ্য বলি না, তুমি জানো আমি চৌধুরী বংশের, তুমি কি জানো আমি মন্ডল আছেন, আমি অমুক তরমুজ পার্টির, আমার চেনো আমার দাদা কিন্তু মন্ত্রী, এরকম আছে না, বলি না? ঠিক এরকম উভয়ের মাঝে বড়াই করে প্রতিযোগিতামূলক একজন আর ঘায়েল করতেছিল কথা দিয়া। বনু হারেসা 2 গোত্রের মাঝে তারা ঝগড়া করতে 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 এক পর্যায়ে কবর পর্যন্ত চলে গেছে। তুমি কি জানো এই যে কবরে আমাদের এমন একজন লিডার ঘুমিয়ে আছে, তোমাদের এমন শক্তিশালী ব্যক্তি তোমাদের গোষ্ঠীর মধ্যে একটাও নাই। আমরা বেশি সম্মানিত, আমরা বেশি ক্ষমতা প্রাচুর্য সম্পত্তি দিয়ে আমরা এগিয়ে আছি। এমন ঝগড়া করতে করতে তারা কিন্তু সাহাবী ছিলেন। তারা কি সাহাবী? এই যখন অবস্থা, ঠিক এমন সময় আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাজিল করে দিয়া নবীজিকে বলে, নবীজি ওদেরকে একটু বলে দেন, ওরা যে প্রতিযোগিতায় লিপ্ত আছে, ওদের এই প্রতিযোগিতা কবরের মাটি যেদিন খেয়ে ফেলবে সেদিন তাদের এই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, আপনি তাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ তাআলা নাজিল করলেন, জিবরিল এই মুহূর্তে চলে যাও, যারা ঝগড়া লিপ্ত হয়ে আছে তাদেরকে, শুধু তাদেরকে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে আসবে, যারা সম্পদ আর প্রাচুর্য নিয়ে যাদের লালসা আছে সম্পদের প্রতি, এই যে ভালোবাসা সম্পদের, এইটাকে জবাই করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন, এই লালসাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ সূরা তাকাসুর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো, জিবরিল যাও এই মুহূর্তে রাসূলুল্লাহর কাছে গিয়া ওই আয়াতটা পৌঁছে দাও আর তাদেরকে যেন জানিয়ে দেয়। নবীজি কে নাজিল করে দেওয়া হলো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সূরাতুত তাকাসুর নাজিল হয়ে গেল। নবীজি ওই যে আনসারী 2টা গোত্রের মাঝে বনু হারেস আর হারেসা গোত্রের মাঝে যে ঝগড়া শুরু হয়ে গেছে, নবী তাদেরকে একটু বলে দেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পদের লালসায় তোমরা পাগল হয়ে গিয়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই প্রতিযোগিতা যতক্ষণ না কবরে না যাবে ততক্ষণ তোমাদের এই প্রতিযোগিতা শেষ হবে। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতক্ষণ না কবরে না যাবে তোমাদের এই লালসা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, এরপরে বলছে, কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়, কখনো এটা ঠিক নয়, অচিরে তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের ইলম যদি থাকতো, জ্ঞান যদি থাকতো, তোমরা কখনো সম্পদের মোহে পড়তে না। লাতারাবুন্নাল জাহিম, অচিরে তোমরা দেখবে জাহান্নাম। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে এসে বললেন, অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞেস করব। আমার বাবা যেন, আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করেন,
আল্লাহ তাআলা শুরুতে কি বললেন? তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল করে ফেলেছে, ক্ষমতার মোহ, সম্পদের মোহ। এই মোহে আজকে আমরা পাগল হয়ে গিয়েছি। কেমন মোহ? সম্পদের মোহ কেমন? আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ একজন খাদেম ছিলেন, তিনি সুন্দর করে একটা হাদিস তিনি বর্ণনা করেছে। নবীজি বলেন, লাউ কানা লি ইবনি ওয়াদিম, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিনাজ যাহাবে, আদম সন্তানকে যদি 2টা স্বর্ণের উপত্যকা যদি দান করা হতো, এরপর তাদের ভিতরে আবারও মনের মধ্যে থাকতো, আহারে আমার যদি আর একটা স্বর্ণের উপত্যকা যদি থাকতো, এরপর তাদের লোভ লালসা শেষ হবে না। অর্থাৎ একটা মানুষকে স্বর্ণের প্লেট দেওয়া হলো, এরপর ভিতরে লোভ থাকবে, আমার যদি আর একটা স্বর্ণের প্লেট থাকতো। মানে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত এই লোভ লালসা শেষ হবে না। তো নবীজি একদিন সূরা তাকাসুর পড়তেছেন, এমন সময় এক সাহাবী আসলো। তো নবীজি সূরা তাকাসুর তেলাওয়াত বন্ধ করে বললেন, ও আমার সাহাবী, ইকুল ইবনু আদম মালি মালি। ও সাহাবীরে, আদম সন্তান বলে, ইকুল ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইবনু আদম। ও আমার সাহাবী, আদম সন্তান বলে, আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। ও হাল্লাকা ইবনু আদম, আদম সন্তানের মাল তো ঠিক ততটুকু। ফাইদা আকালতা ফাফনাইতা, আদম সন্তান যতটুকু খেয়ে ফেলেছে ততটুকু তার সম্পদ। আউলা বিস্তা ফাবলাইতা, যতটুকু পরে সে শেষ করেছে ততটুকু তার সম্পদ। আউ তাসাদ্দাকতা ফামদাইতা, আদম সন্তান যতটুকু আল্লাহর জন্য যা দান করে আখিরাতে পাঠিয়েছে ঠিক ততটুকু তার সম্পদ। তা মানে নবীজি বোঝাতে চাইলেন, আদম সন্তানের সম্পদ ততটুকু যতটুকু খেয়ে শেষ করে ফেলেছে, যতটুকু পরে শেষ করেছে, যতটুকু দান করেছে, এছাড়া আর আদম সন্তানের কোনো সম্পদ নাই। আমরা যেগুলো ব্যাংকে রেখে দেই, এগুলো কি আমাদের সম্পদ? এগুলো আমাদের সম্পদ নয়। এগুলো কিছুদিনের জন্য আল্লাহ দিয়েছে। যতটুকু এই যে খেয়ে ফেলেছেন, আপনি খেয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দিয়েছেন, এটা আপনার সম্পদ। যতটুকু পরে কাপড় শেষ করেছেন ঠিক ততটুকু, আর যতটুকু আল্লাহর জন্য আপনার দান করেছেন ঠিক ততটুকুই আপনার সম্পদ। এছাড়া এগুলো আপনার আমার নয়, এগুলো সব। এই জন্য রাসূলুল্লাহ বলে, মানুষ এই ক্ষমতার মোহে, এই যে মোহ, সম্পদের মোহ, মানুষ 2টা মোহ পরে আল্লাহকে ভুলে যায়। দেখেন, এই মোহের পরে কারণে এই দুনিয়ার মোহ মানুষকে এতটা পাগল করে ফেলে দেয়, তখন মানুষকে আর মানুষ মনে করে না, ভিতরে স্বৈরাচারী মনোভাব চলে আসে। এই ক্ষমতার মোহের কারণে, সম্পদের মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে বছরের পর বছর গোটা পৃথিবীতে জালেমরা মাজলুমের উপর জুলুম আর নির্যাতন করে। আমাদের দেশেও এই ক্ষমতার মোহে পড়ে ক্ষমতায় থেকে চিরদিন ক্ষমতায় টিকে থাকবার জন্য অনেক নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়ে মামলা দিয়ে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল। স্বপ্ন একটাই, আমার ক্ষমতা থাকতে হবে। কিসের মোহ অন্ধ করেছে তাদেরকে? ক্ষমতার মোহ। কিন্তু ক্ষমতার মোহে পড়ে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু ক্ষমতায় চিরদিন থাকা যায়? ওরা বলেছিল না, আমরা 2021 সাল পর্যন্ত থাকবো। হ্যাঁ, প্রথমে 21 বলেছিল, এরপরে 41। এটা এই যে আপনি তাকাসুর শব্দের ব্যাখ্যা করলে চলে আসে, এই যে মোহ, ক্ষমতার মোহ তাদের অন্ধ করে ফেলেছিল। কথায় কথায় বলতো খেলা হবে, বলতো না? আবার নারায়ণগঞ্জে একটা ছিল 72 রাকাত নামাজ, অনেক বড় বুজুর্গ, ওনার কথা নকল করে আরেকটা বলতো খেলা হবে 3 আলিফ টান দিয়া। কয় আলিফ? খেলা হবে। খেলা প্রস্তুত, মাঠ রেডি, সবাই রেডি হয়ে গেল, অধিনায়ক তার খেলোয়াড়দেরকে নিয়ে। তো এই ক্ষমতার মোহ, যে মানুষ যখন আচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেয়? আস্তে করে। বিশ লাগে না, পৃথিবীর ইতিহাসে যে যত বড় জালেম, যে যত বড় স্বৈরাচার, আল্লাহ ঠিক তাদেরকে ছোট ছোট গজব দিয়ে আল্লাহ পার করেছে, দুনিয়াতে শেষ করছে। আল্লাহ খুব একটা শক্তি ব্যবহার করতে হয় নাই ভাই, বেশি শক্তি লাগে নাই। ইতিহাস সাক্ষ্য দেয়, এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, মোহে পড়ে যারা স্বৈরাচারী করেছিল। এজন্য তাকাসুর সূরাটা সবার পড়া উচিত আমি মনে করি। আমি যদি তাকাসুর নিয়ে যদি কথা বলতে যাই, অনেক সময় লেগে যাবে। যে যত বড় জালেম, ক্ষমতার মোহে পড়ে ফেরাউন চিরদিন ক্ষমতায় টিকবার জন্য পৃথিবীতে মূসাকে আসতে দেবে না। 40,000 মায়ের কোল খালি করেছিল ফেরাউন চিরদিন ক্ষমতায় থাকার জন্য। সেও এই ক্ষমতার মোহে পড়ে মানুষদের উপর জুলুম আর নির্যাতন করেছিল। বলেন তো, সে ফেরাউন কি ক্ষমতায় ছিল চিরদিন? আল্লাহ ওরেও চুবানি দিয়ে মারছে পানিতে।
যে যত বড় জালেম তাকে ঠিক তত ছোট ছোট আযাব দিয়ে মারছে। ফেরাউনকে মারছে পানিতে ডুবে। আচ্ছা পানিতে ডুবে কারা, ছোটরা না বড়রা? হ্যাঁ, ছোট মানুষ সাঁতার জানে না, এই জন্য ডুবে মরে না। তো বড়রা তো বেশি পানিতে ডুবে মারা যায় না, বেশি মারা যায় কি 10 জন মারা গেলে এই 10 জনের ভিতরে 8 জনই যারা সাঁতার জানে না, তো ছোটরা পানিতে ডুবে মারে। তো ফেরাউনকে আল্লাহ এমন একটা অসম্মানজনক মৃত্যু দিল যে কোনোদিন তারা গৌরব করে ফেরাউনের উত্তরসূরিরা বলতে পারবে না যে আমার লিডার সম্মানিত মৃত্যু হয়েছে। যুদ্ধ করে যদি মারা যেত তাহলে বলতো আমার নেতা উনি যোদ্ধা ছিলেন, কিন্তু এমন এক মৃত্যু সারা জীবন পানিতে ডুবাই মারছে, এটা কি সম্মানিত না?